কথা বলছি আমি ডক্টর মিজানুর রহমান। আজকে কথা বলবো পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে। পিসিওএস এমন এক ধরনের সমস্যা যেখানে মেয়েদের গর্ভাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয়, আর এই সিস্ট তৈরি হওয়ার ফলে এখান থেকে তৈরি হওয়া ডিম্বাণু ঠিকমতো বের হয় না, যার ফলে মেয়েরা গর্ভধারণ করতে পারে না। পিসিওএস হলে মেয়েদের বেশ কিছু লক্ষণ দেখা দেয়। প্রথমত, তাদের দীর্ঘদিন ধরে পিরিয়ড অনিয়মিত হয় অথবা বন্ধ হয়ে যায়। অতিরিক্ত ওজন দেখা দেয়, মুখে ব্রণ দেখা দেয় এবং অযাচিত লোম দেখা দেয়। পিঠে এবং থায়ে কালচে দাগ দেখা দেয়। পেটে মেদ জমে, অর্থাৎ পেটটাকে অনেক বড় দেখায় এবং পেটের ওজন বেড়ে যায়। চুল পাতলা হয়ে যায় এবং চুল পড়ে যায়। গর্ভধারণের সমস্যা হয়, মুড সুইং হয়, ঘুমের সমস্যা হয়। এই ধরনের লক্ষণগুলো পিসিওএস হলে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে দেখা দেয়। আপনারা জানতে পারলেন পিসিওএস কি, পিসিওএস এর কিছু লক্ষণ, পিসিওএস হলে কি কি সমস্যা হয় সেগুলো সম্পর্কে। তো এগুলো জেনে আপনারা অনেকেই হয়তো ভয়ে ঘাবড়ে গেছেন। আসলে ভয়ের কিছুই নয়। পিসিওএস সঠিক চিকিৎসা নিলে ভালো হয়। এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার জন্য প্রথমত আপনাকে কিছু হরমোনাল টেস্ট করতে হবে এবং ওভারিতে সিস্টের সাইজ কতটুকু সেটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। এসব পরীক্ষার মাধ্যমে আপনার সঠিক সমস্যা জানার পরে আপনাকে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি মেনে চলতে হবে। প্রথমত আপনাকে হরমোনাল ব্যালেন্স করতে হবে। দ্বিতীয়ত আপনাকে প্রতিদিন 1 ঘন্টা ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হবে। তৃতীয়ত আপনাকে একটি ডায়েট মেনে চলতে হবে। ডায়েটটি হলো আপনার তেল জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, সফট ড্রিঙ্কস, কোকা-কোলা, আরসি, পেপসি এগুলো একদমই নিষিদ্ধ। পোল্ট্রি মুরগি এটি আপনি মাসে 2 থেকে 4 বার খেতে পারবেন, তবে না খেলেই ভালো। এর সাথে আপনি প্রতিদিন সকালে সবজি রুটি খাবেন, দুপুরে আপনি নর্মাল ভাত খাবেন, স্বাভাবিক খাবার খাবেন। রাত্রে আপনি একদমই খাবার খাবেন না। যদি অনেক পরিমাণে ক্ষুধা লাগে সেক্ষেত্রে কিছু নোনতা বিস্কিট পাওয়া যায়, সেই বিস্কিটগুলো আপনি খেতে পারেন। মনে রাখবেন আপনার ওজন যত আপনি দ্রুত কন্ট্রোল করতে পারবেন, আপনার পিসিওএস থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ততই বেশি। আর এর সাথে বিশেষ কিছু মেডিসিন আছে, এই মেডিসিনগুলো আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি হওয়ার কারণে আপনাকে একটা দীর্ঘ সময় এই চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। আর এই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে ইনশাল্লাহ আপনি পিসিওএস থেকে মুক্তি পাবেন। তাই আপনারা যারা পিসিওএস সম্পর্কে সঠিক পরামর্শ এবং চিকিৎসা পেতে চান, তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের পেজে দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তাই পিসিওএস নিয়ে ভয় নয়, সঠিক চিকিৎসা নিলে এবং সঠিক লাইফস্টাইল মেনে চললে পিসিওএস থেকে মুক্তি পাওয়া যায়।